আমাদের বন্ধু হবে কে? এক নাম্বার, ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ, নিশ্চয় মুমিনদের বন্ধু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের বন্ধু হবে কে? এক নাম্বার, ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ, নিশ্চয় মুমিনদের বন্ধু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমরা 2 নাম্বার পয়েন্টে আসি, যেহেতু আমাদের সময় স্বল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের বন্ধু হবে কে? ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন বলবো যে আমরা কিসের জন্য নবীকে বন্ধু মানব? নবী কিসের জন্য আমাদেরকে এই দুনিয়াতে নিয়ে আসছেন? আল্লাহ পাক তাকে কিসের জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছেন? 3টি আয়াত আছে। একটা হলো সূরা বাকারায় 130 নাম্বার আয়াত, 151 নাম্বার আয়াত, আর আছে হলো সূরা মুনাফিকুনের 2 নাম্বার আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কামা আরসালনা ফিকুম, এখানে কাফ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কাফ দিয়ে অনেক তাফসিরে আসছে যে এই আয়াতের শুরুতে আল্লাহ পাক কাফ কিসের জন্য দিলেন। তার একটা হলো তাফসির কারক বলতেছে 152 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন যে ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ এই কাপটা দিয়েছে যে বন্ধুকে যেন বন্ধু স্মরণ করতে পারে, অর্থাৎ আল্লাহ বান্দা আল্লাহকে স্মরণ করবে আর আল্লাহ বান্দাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে কিসের জন্য পাঠালেন? কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, এইভাবেই তোমাদের মধ্য থেকে আমি একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে ইয়াতলু আলাইকুম, তোমাদের সামনে কুরআন তেলাওয়াত করবে। তাহলে আল্লাহ পাক তার রাসূলকে কিসের জন্য পাঠিয়েছেন? যিনি আমাদের বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে পাঠিয়েছেন আমাদের সামনে কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, অনেক কাফের আছে তারা নবীকে নবী হিসেবে মানতে চায় না দিনের বেলা, কিন্তু রাতের বেলা অন্ধকারে এই নবীর তেলাওয়াত শুনে তাদের অন্তরটাকে তারা কি পরিশুদ্ধ করতে চায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন আয়াত তেলাওয়াত করতেন, মুসলিমেরা এই তেলাওয়াত শুনে তারা ইসলাম গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউযাক্কিকুম, নবী এসেছে তোমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। দেখেন কি পরিশুদ্ধ, যে অন্তরের মধ্যে সব সময় পাপাচারী কাজ করার জন্য অন্তরের মধ্যে পরিকল্পনা থাকতো, সেই যুগে, কোন যুগে? যেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নবীর আবির্ভাব হয়েছে, তখন মানুষেরা জিনা করার জন্য, মদ পান করার জন্য এবং গন্ডগোল ফাসাদ করার জন্য তারা মরিয়া হয়ে থাকতো। আর সেই ব্যক্তিদেরকে ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিকুম, এই আয়াত তেলাওয়াত করে তাদেরকে এমন পরিশুদ্ধ করলো, যারা জিনা করত তারা মেয়েদের ইজ্জত পাহারা দেওয়ার জন্য তারাই প্রস্তুতি গ্রহণ করলো। সুবহানাল্লাহ।